আসসালামু আলাইকুম হেই বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি নতুন একটা ডেইলি ব্লগে। বেসিক্যালি ডেইলি ব্লগ বলতেছি এই কারণ আমার আসলে সারাদিনের অ্যাক্টিভিটিসগুলো একসাথে অ্যাটাচ করে মোটো ব্লগের সাথে অ্যাটাচ করে আসলে ব্লগগুলো বানানোর জন্য চেষ্টা করতেছি। আমি জানি আসলে ডেইলি ব্লগ প্রতিদিন সেম জিনিস দেখাটা অনেক বোরিং, যার কারণে আসলে ডেইলি ব্লগ ইন্টারেস্টিং করা খুব টাফ। বাট আমি যেটা করি যে আমার ডেইলি ব্লগে মোটরসাইকেল রিলেটেড ব্যাপারগুলোতে অ্যাটাচমেন্ট আনার চেষ্টা করি। যেমন মনে করেন গতকালকের ভিডিওটাতে কিন্তু আমি ইয়ামাহা শোরুমে এখনকার সময় আপডেটেড প্রাইসগুলো নিয়ে কথা বলছি। শুধুমাত্র মোটরসাইকেল রিলেটেড ব্যাপারটা না, আমার ডেইলি লাইফের টুকটাক কাজকর্ম আমি অ্যাটাচ করার চেষ্টা করি। যেমন আমি আমার এই ছোট্ট বাগানটার আপডেটটাও মাঝে মাঝে আপনাদেরকে দিই। যেমন আমাদের বাগানে নতুন মেহমান হইতেছে এই আম গাছ। কয়েকদিন আগে ভিডিওতে আমি বলছিলাম যে আমি একটা আম গাছ খুঁজতেছি, অবশেষে তানিশা ইয়াসমিন আমাকে এই গাছটা কিনে দিছে। থ্যাংক ইউ তানিশা ইয়াসমিন। টোটাল আম এখন বর্তমান আছে 4টা, 5টা ছিল, একটা আনতে আনতে পড়ে গেছে ঝাঁকিতে। তো তানিশা ইয়াসমিনের খুব ফেভারিট গাছটা, তার অনেক ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ তানিশা ইয়াসমিন। আর এখানে আমাদের আমরা আসতেছে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ড্রাগন ফল, দেখা যাক এই সিজনে যদি ড্রাগন ফল আসে, যদিও মাত্র 1 বছর হয়েছে। তো যাই হোক, এখন আর এখানে বকবক করবো না, বাইরে বের হয়ে যাবো, অফিসের দিকে যেতে হবে। আর আমার 30 দিনের চ্যালেঞ্জ কিন্তু চলতেছে, প্রতিদিন একটা করে তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা মেটানো। তো আপনারা কে কে চ্যালেঞ্জ নিচ্ছেন বা আপনারা কে কে ট্রাই করতেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই যে আরেক মেহমান আমাদের গন্ধরাজ, এটাও ম্যাডাম কিনে দিছে। থ্যাংক ইউ তানিশা ইয়াসমিন। রোদ কেমন? রঙ্গনের কলি ছিল লাল, এখন হয়ে গেছে গোলাপি। তোমার মতো মনের ভালোবাসা কমে গেছে। হ্যাঁ, কি বলেন? যেটা বলছিলাম যে ডেইলি ব্লগে আসলে সেম জিনিস রেগুলার দেখতে দেখতে অডিয়েন্স বোর হয়ে যায়, কিন্তু আবার উল্টাটাও, কিন্তু অডিয়েন্স যদি আপনার ডেইলি লাইফের সাথে আপনার সাথে কানেক্টেড হয়ে যায় তখন আপনার প্রত্যেকটা সেম জিনিস দেখতেও কিন্তু তার ভালো লাগে। কিন্তু তারপরেও আপনার ডেইলি ব্লগ ইন্টারেস্টিং করার জন্য একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই কিন্তু অলওয়েজ করতে হবে। আমিও ট্রাই করি, কিন্তু আসলে আমার মাথায় আমার ব্লগ ছাড়া আরও অনেক কন্টেন্ট নিয়ে ভাবনা থাকে, যার কারণে শুধুমাত্র আমার ব্লগে ফোকাস দেওয়া আমার জন্য একটু কঠিন হয়ে যায়। আমিনুল, যেটা বলছিলাম যে ডেইলি ব্লগে ইন্টারেস্টিং কিছু করা একটু কঠিন, যার কারণে ডেইলি ব্লগ যারা করে বা ডেইলি লাইফস্টাইল ব্লগ যারা করে তাদের কিন্তু দেখবেন সাবস্ক্রাইবার অনেক স্লো গ্রো করে। এখন আমি কিন্তু জানি যে ট্রেন্ডিং টপিকগুলো কি, মোটরসাইকেল রিলেটেড হোক বা এন্টারটেনমেন্ট রিলেটেড হোক বা আশেপাশে রোস্টিং রিলেটেড হোক, তো ওই টপিকগুলো দিয়ে যদি আমি রেগুলার ভিডিও বানাই বা ওই টপিকগুলো নিয়ে যদি আমি রেগুলার কথা বলি, রোস্টিং করি, অথবা ওইগুলো নিয়ে চিলাচিলি করি বা ওইগুলো নিয়ে আলোচনা সমালোচনা করি, তাহলে কিন্তু ভিডিও অটোমেটিকলি গ্রো করবে অনেক ফাস্ট। কিন্তু ওই যে গ্রোটা না আসলে সাস্টেনেবল না আমার মনে হয়, এক এক সময় এক এক রকম। তো ভিডিও ক্যাটাগরি খুব বেশি ইম্পর্টেন্ট। এখন মোটো ব্লগ বা ডেইলি ব্লগের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমি সবচাইতে বেশি দেখছি তানিশা ইয়াসমিনের কাছ থেকে। ম্যাডামের ডেইলি ব্লগের অডিয়েন্স এতটাই পাগল, ম্যাডাম যদি ভিডিও একদিন দুদিন আপলোড না দেয় তাহলে ওরা লিটারি মেসেজ পাঠানো শুরু করে যে কী হলো আপনি অসুস্থ কিনা, আপনি কী করতেছেন। এখন তানিশা ইয়াসমিনের গ্রোথ বা তানিশা ইয়াসমিনের ফলোয়ার সাবস্ক্রাইবার বাড়ার গ্রোথ কিন্তু অনেক স্লো, কিন্তু তার অডিয়েন্স লেভেল অনেক জোস। তো আমিও আসলে এরকম একটা অডিয়েন্স লেভেল বানাইতে চাই, আমিও আসলে এরকম একটা ফ্যামিলি বানাতে চাই যারা আসলে আমার ডেইলি ব্লগের জন্য ওয়েট করবে, যারা আসলে আমার লাইফের প্রত্যেকটা ডিসিশন জানবে, প্রত্যেকটা প্ল্যানিং শুনবে, তাদের সাথে ডিসকাস করে আমি আসলে আমার টোটাল আলাদা একটা জেনার তৈরি করবো, আলাদা একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তৈরি করবো, আলাদা একটা বন্ডিং তৈরি করবো, আলাদা একটা টিম তৈরি করবো। তো ওই জিনিসটার জন্যই আসলে আমি ডেইলি ব্লগ বানাচ্ছি। এখন অন্যান্য জিনিসগুলো আমি চাইলে করতে পারবো না ব্যাপারটা তা না, কিন্তু ওই গ্রোথটা আসলে কাজে লাগবে না, বা ওই গ্রোথটা আসলে আমি যেরকম চাচ্ছি ওইরকম হবে না। এখন ওই ভাইরাল ভিডিও ট্রেন্ডিং টপিক নিয়ে ওগুলো আসলে আমার ভালো লাগে না। এখন অনেকে মনে করে যে ভাই সাবস্ক্রাইবার হইলেই পরবর্তীতে ভিউ আসতে থাকবে, ব্যাপারটা তা না। সাবস্ক্রাইবার যদি আপনার কন্টেন্টের সাথে রিলেট করতে না পারে তাহলে কিন্তু ওই সাবস্ক্রাইবার আসলে কোনো কাজের না। তো এই কারণে আমি আসলে একটু ডিফারেন্ট হইতে বানানোর চেষ্টা করতেছি, হয়তো বা একটু স্লো, বাট আমি চেষ্টা করতেছি রেগুলার আপনাদের সাথে কানেক্টেড থেকে একটা বন্ডিং বানাতে। আচ্ছা, আমি কিছুক্ষণ আগেই বললাম যে ডেইলি ব্লগের মূল উদ্দেশ্য হইতেছে কানেক্টেড থাকা রেগুলার অ্যাক্টিভিটিসের সাথে, পাশাপাশি ডেইলি ব্লগ প্রতিনিয়ত ইন্টারেস্টিং করা। কারণ সেম ক্লিপ, সেম লাইফস্টাইল, সেম রাস্তা, সেম অ্যাক্টিভিটিস, সেম চেহারা বারবার দেখতে কিন্তু কারোই ভালো লাগে না বা বোর লাগে, ইভেন আমার নিজেরও লাগে না। তাই ডেইলি ব্লগের মধ্যে আপনার এমন কিছু ব্যাপার আনতে হবে, এমন কিছু কানেকশন আনতে হবে যেন আপনার ব্লগটা প্রতিনিয়তই ইন্টারেস্টিং দিকে ইমপ্রুভমেন্ট হয়। এখন আমি তো বললাম এটা করতে, কিন্তু এটা কিভাবে করব
আমি কিভাবে করতেছি বা আমি কি ট্রাই করতেছি। আমি যে খুব ভালো পারি ব্যাপারটা তা না, আমিও ট্রাই করতেছি। যেমন মনে করেন আমি চেষ্টা করি আমার লাইফের প্রত্যেকটা পোর্শনই অল্প অল্প ক্লিপ রেখে দিতে, আমার ব্লগের মধ্যে অ্যাটাচ করতে, সেটা প্রতিদিনই করার জন্য চেষ্টা করি। এখন প্রতিদিন ইন্ট্রো প্রতিদিন আউট্রো হয়তো বা দিতে পারি না, বাট ইন্ট্রো আউট্রোর সাথে মিক্স করে আমি আমার লাইফের প্রত্যেকটা অংশই অল্প অল্প করে দেওয়ার জন্য চেষ্টা করি। যেমন গত পরশুদিন ম্যাডাম আমারে বাজারে পাঠাইছে, যেখানে আমার বাজার করার এক্সপিরিয়েন্স খুবই বাজে। বাজার করা খুবই সহজ। যা যা লাগবে তা মোবাইলে প্রথমে লিস্ট করছি, এরপরে বাজারে যে ওগুলোকে খুঁজে বের করছি, এরপরে ম্যাডামের ভিডিও করে পাঠাইছি, দেখাইছি ঠিক আছে কিনা, তারপরে কিনছি। আর তারপরে বাইকের কোলে বসায়া, মানে বাইকে করে কোলে বসায়া দেন নিয়ে আসছি। বাজার করা খুব সহজ। তারপর ভয় আছি যে সব ঠিক আছে কিনা। তো দেখেন এই যে বাজার করার যে ক্লিপটা, এই ক্লিপটা কিন্তু আমি গত পরশুদিন নিয়ে রাখছিলাম। এখন ওই দিন আমার কাছে সারাদিন ভিডিও করার মতো ইন্টারেস্টিং কোনো টপিক ছিল না। এখন আমরা প্রথমেই যেটা ভুলটা করি, ডেইলি ব্লগ যারা নতুন করতে যায় তারা, যেটা হচ্ছে তারা ভাবে যে আজকে তো আমার ডেইলি ব্লগের নতুন কিছু নাই, তো তাহলে আমি আজকে ভিডিও করব না। আজকে ব্যাপারটা হচ্ছে না, আমি কোথাও ঘুরতে যাইতেছি না, আজকে আমার সাথে কোনো মজার ঘটনা ঘটে নাই, আজকে আমার কোনো দুঃখ নাই, আজকে আমার কোনো সুখ নাই, মানে স্পেসিফিক কোনো টপিক খুঁজে পায় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার সারা দিনের লাইফে যা কিছুই হচ্ছে না কেন, ওই জিনিসটাকে আপনাকে প্রেজেন্ট করতে হবে ডিফারেন্ট ওয়েতে। তো এই কারণে আমি চেষ্টা করি আমার লাইফের প্রত্যেকটা পোর্শনে অল্প অল্প ক্লিপ রেখে দিতে। পরবর্তীতে অনেকে যেটা করে যে বাসায় যাওয়ার পরে তাদের রুমের একটা সেট আপ বানায় রাখে, ওই সেট আপে তাকে প্রেজেন্ট করে, আগে পিছে যে লাইনগুলো দরকার এই লাইনগুলো বসায়। কিন্তু আমি তো আসলে বাসায় বসা কম হয়, যার কারণে আসলে আমি দেখা যায় আমি মোটো ব্লগে সেই জিনিসগুলোকে অ্যালাইন করি যেন একটু ডিফারেন্ট লাগে, একটু বোরিং না লাগে। যার কারণে আমি বলবো যে আপনি আপনার লাইফে যা কিছু ঘটতেছে ওই জিনিসটাকে প্রেজেন্ট করেন, বাট একটু ইন্টারেস্টিং ওয়েতে, মানুষজন দেখতে যেন পছন্দ করে, দেখতে যেন তার ভালো লাগে। এটা 1 নাম্বার জিনিস। আর 2 নাম্বার জিনিস, যেহেতু আমি মোটরসাইকেল লাভার এবং আমার আশেপাশে মানুষজন যারা আছে তারা মোটরসাইকেল রিলেটেড কানেক্টেড বেশি, যার কারণে আসলে আমি মোটরসাইকেল রিলেটেড ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে সবসময় ভাবতে থাকি। তো মোটরসাইকেল রিলেটেড ট্রেন্ডিং টপিকটা নিয়ে আমি কথা বলি বেশি, আমার মোটর ব্লগে হোক বা আমার ডেইলি ব্লগে হোক। এখন আপনি যদি মনে করেন মেকআপ আর্টিস্ট হয়ে থাকেন কোনো আপু, তাহলে আপনি আপনার ডেইলি ব্লগের পাশাপাশি মেকআপের ব্যাপারটা আপনি বারবার তুলে ধরবেন। আপনি যদি রাঁধুনি হয়ে থাকেন ভালো, তাহলে আপনার ডেইলি ব্লগের পাশাপাশি রাঁধুনি ব্যাপারটা সামনে নিয়ে আসবেন। তো এরকমভাবে একটা জেনার থাকে। তো আমার আসলে ডেইলি ব্লগের জেনারটা হচ্ছে মোটরসাইকেল এবং মোটরসাইকেল রিলেটেড এনি কন্টেন্ট, মোটরসাইকেল রিলেটেড এনি টপিক। হ্যাঁ, যেটা বলছিলাম যে নতুন যারা আসলে ডেইলি কন্টেন্ট বানাতে চাচ্ছেন বা ডেইলি মোটো ব্লগ বানাতে চাচ্ছেন, যেটাই বলেন না কেন, আপনারা প্রতিদিনের প্রত্যেকটা পোর্শনই ভিডিও রেকর্ড করার চেষ্টা করেন। যদি ভয়েস দিতে পারেন তাহলে ভয়েস দিবেন, না হলে পরবর্তীতে অন্য ভয়েস দিয়ে সেটাকে অ্যালাইন করে প্রেজেন্ট করবেন। মোট কথা হচ্ছে এরকমভাবে যদি আপনারা প্রেজেন্ট না করেন তাহলে প্রতিদিন হ্যালো গাইজ আমি ঘুম থেকে উঠছি, হ্যালো গাইজ আমি স্কুলে যাইতেছি, হ্যালো গাইজ আমি কলেজে যাইতেছি, হ্যালো গাইজ আমি পড়তে বসতেছি, হ্যালো গাইজ আমি ঘুমাই যেতেছি, হ্যালো গাইজ গুড নাইট, হ্যালো গাইজ সাবস্ক্রাইব মি, হ্যালো গাইজ লাইক মি। এমনি আসলে টাফ। আমি নিজেও এরকমই করতেছি, আমিও যে খুব ভালো করতেছি তা না, বাট আমি চেষ্টা করতেছি ডিফারেন্ট করতে, চেষ্টা করতেছি একটু ঘুরায় প্রেজেন্ট করতে। আসলে ঘুরায় প্রেজেন্ট করার ব্যাপারটা আসলে এখনকার সময় সবাই পছন্দ করে। বিভিন্ন ওয়েব সিরিজ বা মুভিতে দেখবেন ফার্স্টে প্রেজেন্ট সিচুয়েশন একটা দেখায়, তারপরে পাস্টে যায়, তারপরে আবার ফিউচারে যায়, ঘুরায় দেখায়। তো ডাইরেক্টলি কিন্তু সিরিয়াল ওয়াইজ দেখাইতে পারতো, বাট যখন এভাবে ঘুরায় দেখায় ইটস কুল। এখনকার সময় এরকমই ট্রেন্ডিং যাচ্ছে, তো আমরাও চাইলে ব্লগে এভাবেই করতে পারি। এই পিঙ্ক পতাকা কিসের আমি জানি না, এই পিঙ্ক কালারের পতাকা কার? রিসেন্টলি শুনছি কাতারের আমির আসতেছে বাংলাদেশে, অথবা আসছে, দুইটার একটা হবে। ওনার জন্যই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে সাজানো হয়েছে, কিছু কিছু জায়গায় ওনার ছবি দিয়েও সাজানো হয়েছে। দেখ ভালো, মিডল ইস্ট কান্ট্রিগুলোতে আসলে বাংলাদেশের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো, আরও ভালো হোক, এটা আমাদের জন্য অনেক পজিটিভ ব্যাপার। কারণ অনেক লোক বল বাংলাদেশ থেকে নেয়, তো যারা আসলে প্রবাসে যে বাইরে থেকে ইনকাম করতে চায় তাদের জন্য একটা পজিটিভ জায়গা হতে পারে দুবাই, সৌদি আরব, কাতার, মিডল ইস্টের কান্ট্রিগুলো আর কি। এখন সময় প্রায় সন্ধ্যা 7টা, 7:30। অফিসের কাজ শেষ, অফিস থেকে এখন বের হব। তো আজকে যে টপিক নিয়ে কথা বলতেছিলাম যে ভিডিও কিভাবে ইন্টারেস্টিং করব, প্রতিদিনের সেম জায়গায় সেম ভিডিও ঢাকবা। যেমন আমার যেটা হচ্ছে যে বাসা থেকে বেরোচ্ছি, হাতিঝিল দিয়ে ফার্মগেট দিয়ে আসতেছি, দেন মোহাম্মদপুর অফিসে বসতেছি, দেন আবার বাসায় নিয়ে যাচ্ছি।
তো সেম জায়গায় সেম জিনিস বারবার তো মানুষজন বোর হয়ে যায়। তো ব্যাপার হইতেছে যে আপনারা ইন্টারেস্টিং করার একটা ইজি ওয়ে হইতেছে আপনি প্রচুর পরিমাণে ইনফরমেশন দিবেন। যেমন আমি আমার ইউটিউব চ্যানেলে একটা এক্সপেরিমেন্ট করে আসলে আউটপুট পেয়েছি, যেটা হচ্ছে আপনি যদি প্রচুর পরিমাণে শর্টস আপলোড করেন তাহলে কিন্তু সাবস্ক্রাইবার অনেক ফাস্ট গ্রো করবে। তো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা চাইলে কিন্তু প্রচুর পরিমাণে শর্টস আপলোড করতে পারেন। যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি আমার ডেইলি ব্লগ ভালো লাগে, ডেইলি কানেক্টেড থাকতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন এবং লাইক দিয়ে যাবেন। হাই তোমরা ডাল বসাই দিছো? আমি তো ভাবছিলাম যে আমি এসে রান্না করবো, তুমি তো এই যে বসায় রাইখা যাইতেছি, তুমি রান্না করবা। আমি সব কাইটা রাখছি, আমটাম সব কেটে রাখছি। না আমি রান্না করতে পারতাম। আমার সঙ্গে ফাজলামি করবে না।